বাঘে চুলে মানে পুলিশ চুলে 18 ঘা। এখন তো দেখা যাচ্ছে মমতার প্রশাসন চুলে সাড়ে সর্বনাশ ঘা হয়ে যাবে। তোমার অভিষেক যার জেলে থাকার কথা, তিনি প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলে সারা পৃথিবী ঘুরে আসলো। মমতা ব্যানার্জি তো ইডি মামলাতেই 9 বছর জেল হওয়ার কথা। কি প্রমাণ হলে পরে মমতা ব্যানার্জি জেল যাবে এবার বলতে পারবে? 80,000 বুথে দুটো বুথ পিছু একজন করে যদি সক্রিয় কর্মীর কথা বলো, বিজেপি এই মুহূর্তে দিতে পারবে না। আমি অধ্যাপক, সসম্মানে গর্বের সাথে অধ্যাপনাটা শেষ করে আমি যদি আমার ছাত্রদের কাছে বাকি জীবনটা সসম্মানে থাকতে পারি, আমার কোন টাকা পয়সা আমার কি লাভ হবে জীবনে? আজকে এরা আমলা, বাংলার গর্ব। সুব্রত গুপ্তকে অপামর বাঙালি ভারতবর্ষী চেনে। তিনি দক্ষ আমলা শুধু নয়, তার দাগ নেই, নিষ্কলঙ্ক। আজকে কলঙ্ক নিয়ে তারা যদি কোটি কোটি টাকার বিছনাতেও ঘুমোয়, তাদের কি সেই সম্মানটা তারা পাবে কিনতে পয়সা দিয়ে? পাবে না। আজকে ওরা কি ক্ষতি করলো ওরা একদিন বুঝবে বা বুঝছে, কিন্তু কিছু করার নেই। এটা ওয়ান ওয়ে এক্সিট, ওয়ান উইন্ডো। ঢুকেছো যখন, তোমার বেরোনোর কোনো রাস্তা নেই। ঢুকে পড়েছো পাপের সাম্রাজ্যে। এবার ওই যে সে আগে একটা সময় বলা হতো না, বাঘে চুলে মানে পুলিশ চুলে 18 ঘা। এখন তো দেখা যাচ্ছে মমতার প্রশাসন চুলে সাড়ে সর্বনাশ ঘা হয়ে যাবে তোমার। তাই হয়েছে আমলাগুলোর। দেখো, আমি তোমাকে তো বড় গলায় এটা বলতে পারবো না। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের নেতাদের জেল খুব কমই হয়েছে। পিএলএম অ্যাক্টে শুধু লালু প্রসাদকেই জেলে দেখেছিলাম। আমি তো জীবনে এত বড় হলাম, কানিমুজি আর ডি রাজা জেল খেটে ফিরে আসলো ঠিকই, টাকাগুলো আর রিটার্ন করলো না 2G 3G স্পেকট্রাম কেলেঙ্কারিতে। বললি তাদের জেলে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তা না হলে কালীঘাটের কাকুর কোকিল কণ্ঠ আজ জানতে পারলাম না। অভিষেক যার জেলে থাকার কথা, তিনি প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলে সারা পৃথিবী ঘুরে আসলো। ফলে আমি ওই সিচুয়েশনে যাচ্ছি না। রাজনীতিতে এভরিথিং ইজ পসিবল। নেতায় প্রিয় বন্ধু হয়, কেউ কাউকে জেলে ঢোকাতে চায় না সহজে। কিন্তু আমি বলছি যে আইনগুলো আছে, তাতে মমতা ব্যানার্জি তো ইডি মামলাতেই 9 বছর জেল হওয়ার কথা। যেভাবে তিনি একটার পর একটা আইনকে ভায়োলেট করেছেন, এটা হচ্ছে ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন, অনিবার্য রাজনৈতিক বাধ্যবাধকতা কেন্দ্র এবং রাজ্যে আসীন দুটো সরকারের। কারণ বিজেপিও আমার আমার হিসাব, বিজেপি 26-এর ভোটের দিকে তাকিয়ে এগোচ্ছে না। ওদের বয়েই গেছে বিমারু রাজ্যের ক্ষমতায় আসতে, বয়েই গেছে। এলো নালে নেই। ওরা চাইছে 29-এর ভোটে শক্তিশালী বিরোধী তৈরি হোক ওদের মনের মতন। সেটা মমতা ছাড়া আর কে হতে পারে, যিনি জোট ভাঙার কারিগর? তাই হবে। 19-এও জোট উনি ভেঙেছিলেন, কে বিজেপির পথ সহজ করেছিল। 24-এও আমরা দেখেছি। 24-এও সুন্দরভাবে জোটটা ভেঙে দিয়ে প্রশস্ত করে দিল পথ বিজেপির। 29-এ হলে ক্ষতি কোথায়? এই রাজ্য পেলো না পেলো তাতে বিজেপির কি আসে যায়? প্রধান বিরোধী দল তো আছেই। রাজনীতিতে তো এইভাবে সহজভাবে ব্যাখ্যা দেওয়া সবকিছু সময় নয়। যদি পেয়ে যায় তো ভালো, না হলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় কেন্দ্রীয় বিজেপি নেতাদের, তাদের এজেন্সিগুলো, আরে আমার কথা ছেড়ে দাও, এদের দলের প্রাক্তন বিচারপতি যিনি এখন এমপি, তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে বিজেপি, কেন্দ্রীয় বিজেপির কি ইচ্ছে আছে রাজ্যে আসার, ক্ষমতায় আসার? আমার কথা ছেড়ে দাও, আমি তো সাধারণ মানুষ, আমি আমার যা ভুল হোক ঠিক হোক আমি বলি। তিনি প্রেস কনফারেন্স করে বলছেন, তিনি হতাশা জ্ঞাপন করছেন কেন্দ্রীয় এজেন্সিদের বিরুদ্ধে। হ্যাঁ, তুমি আমরা কে? বিজেপি আসতে চায়? আমি মনে করি না। তা না হলে আজকে ইডি ওইভাবে সওয়াল জবাবটা পিছোতে পারতো না 1 মাস। ভোট অলরেডি ডিক্লেয়ার হয়ে যাবে, তখন কিচ্ছু হবে না মমতার। এতগুলো ধারা ভায়োলেট করেছে ইডি। সরাসরি অভিযোগ করেছেন মাননীয় নির্বাচন কমিশনের কাছে যে উনি ডাকাতি করতে এসেছিলেন। 5 জনের বেশি লোককে নিয়ে সশস্ত্রভাবে কিছু ছিনতাই করলে সেটা ডাকাতিই বলে ভারতবর্ষের বিএনএস অ্যাক্টে। দেখে নাও, মিলিয়ে নাও, আমার কথা নয়। এতগুলো আমলাকে কাজে বাধা দেওয়ার থেকে শুরু করে কি না করেছে, নয় ছয় করেছে, ছেলে খেলা করেছে। ভারতবর্ষে প্রথম কোনো রাজ্য যেখানে সরাসরি আক্রমণের শিকার হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। তাহলে তারপরে আর তুমি কি চাইছো? কি প্রমাণ হলে পরে মমতা ব্যানার্জি জেল যাবে এবার বলতে পারবে? কিচ্ছুটি হবে না। এইভাবে চলবে। তুমি বুমটা নিয়ে ঘুরে বেড়াও, তোমরা যাও তো বুমটা নিয়ে একটু গ্রামে গঞ্জে যাও তো, যে ইয়েতে লোকাল ট্রেনে উঠো তো। সাধারণ মানুষের ভার্সনটা কি সেখানে? কি ভার্সন? সাধারণ মানুষ কি বলে, কি বলছে? সে সাধারণ মানুষ ওই কাঁচা বাংলাটায় বলছে সেটিং স্যার, বলছে না? আজকে মমতা ব্যানার্জি আইপিসি 186 মানে বিএনএস এর জোটো 221 অবস্ট্রাকশন টু পাবলিক সার্ভেন্ট বাধা দিলেন। আইপিসি 201 বিএনএস এর 238 যে ডিস্ট্রয় এভিডেন্স অফ এ ক্রাইম, এগুলো ধারা ইডি আধিকারিকদের ইয়েতে। শুধু তাই নয়, আইপিসি 335 যেটা বিএনএস 132,
বা আইপিসি 332, যেটা বিএনএসএ 224, আইপিসি 333, বিএনএসএ 121, যেটা সে ধারাগুলো তো কগনিজেবল নন বেলেবল অফেন্স, সেই ধারাগুলো আছে, এর সাথে যুক্ত হয়েছে, সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। সমস্ত ফিজিক্যাল ডিজিটাল এভিডেন্স জমা করতে বলেছে মুখ্যমন্ত্রীকে, সিসিটিভি ফুটেজ সহ, অবকৃত অবস্থায়। ইডির বিরুদ্ধে, ইডি আধিকারিকদের বিরুদ্ধে সমস্ত মামলা উইথড্র করিয়ে দিয়েছে। তার মানে কি, নেক্সট ধাপটাই হচ্ছে ইডি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, একটা ডুফিয়ার্স ট্রানজাকশন করা, একটি কোম্পানি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পদমর্যাদা ভুলে গিয়ে কাজে বাধা দেওয়া, এগুলোর জন্য জেল হাজতটা ছিল লাস্ট শুনানি। সেখানে ইডি অফিসাররা শুনানি করতে দিলেন না। সলিসিটর জেনারেল বলল, হুজুর আমরা চিঠিটা লিখেছি সরকারের, রাজ্য সরকারের চিঠির হলফনামার মানে ইয়েতে পরিপ্রেক্ষিতে, কিন্তু ওটা অফিসিয়াল করিনি, তাই 1 মাস সময় দিন। তার মানে কি, টাইম কিল হচ্ছে। আমি বলছি 18ই মার্চও কিছু হবে না, তারিখ পেয়ে তারিখ, তারিখ পেয়ে তারিখ চলবে, এবং এইভাবেই বয়ে যাবে। গঙ্গা, যমুনা, তিস্তা, তোর্ষা দিয়ে জল বয়ে যাবে। সরকার এখানে থাকবে, কেন্দ্রে আমরা, এখানে রাজ্যে আমরা, এই চলছে। নতুন বলেছে 19-এ না চাইতেই বাড়ি বর্ষণ হয়েছিল রাজ্যে, বিপুল ভোটে বিজেপি পেয়েছে, বহু জায়গায় বিজেপির পার্টির অফিস ছিল না, বিজেপি এমপি ইলেকশন জিতেছে। 21-এ মানুষের মধ্যে আবেগ, বিজেপি আসবেই এবার ক্ষমতায়, বিজেপি 77-এ আটকে গেল। সেই 77 নিয়েও বিজেপি কি করেছিল লাস্ট 5 বছরে? ওদের 77 শূন্যের চাইতেও কম, ওদের 77 শূন্যের চাইতেও কম। 77টা বিধায়ক কি করেছে রাজ্যে? কোন গণ আন্দোলন করে তুলেছে মানুষের কাছে? 2,38,00,000 ভোটার ভোট পেয়েছিল তারা। মিস কলে কত হাজার হয়েছে? 40 লক্ষ মেম্বার হয়েছে। 1,40,00,000 দাঁড়িয়ে গেছে। তারপরে গিয়ে অ্যাক্টিভ মেম্বার কত হয়েছে? 35,000। অর্থাৎ 80,000 বুথে দুটো বুথ পিছু একজন করে যদি সক্রিয় কর্মীর কথা বলো, বিজেপি এই মুহূর্তে দিতে পারবে না। মন্ডল, শক্তি কেন্দ্র কিছুই গঠন করেনি। ভোট কি মুখ দেখে হবে তোমার? এখন বলছে কনফিডেন্ট বিল করুন, কাউকে বলবেন না, সবাইকে দেখা হলেই বলবেন আমরা ক্ষমতায় আসছি। এটা তো দলের নেতাদের তলানিতে যাওয়া আত্মবিশ্বাস জাগানোর কৌশল ছাড়া কিছু না। এতে কি ছেঁড়া ছাতায় গা ঢাকলে কি তোমার বৃষ্টি, জল, হাওয়া বাতাস থেকে বাঁচা যায়? বাঁচা যায় না ভাই। এই পদ্ধতিতে ক্ষমতা আসা যায় না। মিরাক্কেল, আর না হলে এদের জেলে ঢুকিয়ে আক্কেল। এছাড়া মমতা ব্যানার্জিকে হারানো কার্যত এ রাজ্যের বিজেপির সম্ভব নয়। মিরাক্কেল কিংবা জেলে ঢুকিয়ে আক্কেল দেওয়া তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের। তাহলেই যদি বিজেপি জনগণের মধ্যে নিজের বিশ্বাস ফিরে পেয়ে ক্ষমতায় আসীন হতে পারে, আদারওয়াইজ কোন রাস্তা নেই।